মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী, আর আজকের ব্লগটা শুরু করছি এখন থেকেই। সোনামা রেডি হয়ে গেছে সরস্বতী পুজো অঞ্জলি দেবে। এই দেখো শাড়ি পরেছে, আর আমিও এই যে শাড়ি পরেছি। আর আমি আলাদা ও এখনো স্নানই করেনি। বলো শাড়ি পরেছি, বলো বলো বলো, ও করে দেখে বলো। নাচো নাচো নাচো, দেখি একটু নাচো 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 নাচো। সবাই নিয়েছো? নাও নেই না তুমি অঞ্জলি দেবে? এই পেয়েছো? ফুল দাও, ফুল দাও আমাকে। তুলসী পাতা নাও আগে। আগে তুলসী পাতা নিয়ে সবাই নিয়েছো? আচ্ছা, একটুখানি হাতটা বাড়িয়ে দাও। একটু হাতটা বাড়িয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু হি পরম তপ তস্ময় শ্রী গুরুদেব এই দেখো, আপনি আমাদের আশীর্বাদ করুন। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এষ সচন্দন বিল্ল পত্তাঞ্জলি সবাহনায় সপরিবারায় শ্রীমৎ সরস্বতী দেব্যই নমঃ। আজকে সোনামার হাতে খড়ি হলো, যদিও হাতে খড়ি দেওয়ার আগে থেকেই কিন্তু আমি স্কুলে নিয়ে যাই, মানে বইও পড়ায় বাড়িতে, অনেকটাই ও জানে, শিখে গেছে। তো তাও হাতে খড়ি যেহেতু দিতে হয়, সেই জন্য হাতে খড়ি দেওয়া। এই দেখো ও কিন্তু অয়ের মতোই ঘোরাচ্ছে, কিন্তু হাত না ধরলে ও ঠিক মানে লিখতে পারে না, একটু হাত ধরলে ও ঠিকভাবে লেখে। ও এ লিখে দাও, এ লিখে দাও। গোলটা ঠিকই ঘুরিয়েছে, তাতে কি হবে? গোলটা ঠিকই ঘোরাচ্ছে, লিখতে পারে ওই জন্য। একটু হাত ধরলেও লিখতে পারে। এরপর বাড়িতে চলে আসার পর এই দেখো সরস্বতী পুজোর স্পেশাল রেসিপি। সরস্বতী পুজো আর এদিকে খিচুড়ি হবে না তা কি হয়? আর আজকে কিন্তু সব স্কুলে কিন্তু পুজো হচ্ছে না। আমি অঞ্জলি দিয়েছি রবিবারে, তো রবিবারে সব স্কুলে যেহেতু অঞ্জলি হয়নি, না হলে স্কুলেই খাওয়া দাওয়া হয়। আর আজকে কিন্তু আমি বাড়িতেই করেছিলাম খিচুড়ি আর তার সাথে বেগুন ভাজা। এরপর বিকেলবেলা বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির কাছে, দুয়ারে সরকার বসেছে, তো এখানে পাখি মেলা হচ্ছিল, মানে অনেক রকমের পাখি, নানান ধরনের বেড়াল, ইঁদুর এসব মানে ছিল। তো সেখানে সোনামাকে নিয়ে একটুখানি গেছিলাম ভেতরে, যেহেতু ক্যামেরা অফ ছিল, তাও লুকিয়ে লুকিয়ে একটু আধটু ভিডিও করেছি, যেটা তোমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। আর এই দেখো ওখান থেকে বেরিয়ে এই যে ফুচকা খাচ্ছি, তো ফুচকাটা বেশ ভালোই ছিল। আমি কিন্তু 20 টাকার খেয়ে নিয়েছি, তোমার দাদাভাই বললো ভালো খেতে, তুমি আরও খেয়ে নাও, তো খেয়ে নি। এই দেখো ফুচকা খাচ্ছিলাম। এই কি করছো? লিপস্টিক পরেছো? ইয়ে বাবা, এইদিকে দেখো, এইদিকে দেখে কথা বল। লিপস্টিক পরছো? ইস, কই লিপস্টিকটা কই? ই বাবা, কোত্থেকে তুমি লিপস্টিক পরেছো? হ্যাঁ, বন্ধুরা দেখো, একজনের মাথা ফাটা, একজনের কান ছেঁড়া, এসব সব এখন সেলাই হচ্ছে এখানে। সব পুতুলগুলোকে ছিঁড়ে দিয়েছে, ছিঁড়ে ফিরে কি অবস্থা করছে। যাই হোক বন্ধুরা, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ভিডিওটা আর বাড়ালাম না, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।